আমি আপনাদের ডেকেছি এবং আমার সঙ্গে আছে জেলা সভাপতি তমগ্ন ঘোষ এবং আমাদের এই লোকসভার আহ্বায়ক। আমরা এখন দেখে নেব তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন। আজকে দুটি ঘটনা ঘটে। দিন যত এগোচ্ছে নির্বাচনের দিকে, নিশ্চিত পরাজয় জেনে বুঝতে পেরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় অসভ্যতা করাচ্ছেন, নোংরামি করাচ্ছেন। আজকে নাকুদা মসজিদের পাশে 42 নম্বর ওয়ার্ডের বিস্কুট গলিতে একটি চট, প্লাস্টিক, জুতোর গোডাউন বা কারখানাতে ভয়ঙ্কর আগুন লাগে। আমার নিজের বেরোনো ছিল, অন্য জায়গায় পদযাত্রা ছিল। ইনস্পাইট অফ দ্যাট আমি সেখানে খবর পাওয়ার পর আমি ছুটে যাই এবং স্বাভাবিক কারণে আমার সহকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন বা আরও আসেন। যেহেতু আমার উপস্থিতি এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই, তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই, তাতে জ্বালা হয় তৃণমূল কাউন্সিলর এবং গুন্ডা প্রকৃতির কাউন্সিলর। তো সেখানে পুলিশের সামনে সেখানে অভদ্রতা, অসভ্যতা করে এবং ওইখানে আমরা যাওয়াতে তাদের খুব অসুবিধা হয়ে যায়। অসুবিধার কারণ নিশ্চয়ই কারুর জানতে অসুবিধা থাকে না। এবং তারপরে আমি যখন 29 নম্বরে যাই, আজকে 29 নম্বরে কমপ্লিট করি আমি পদযাত্রা টোটাল ওয়ার্ড। যখন আমি নারকেলডাঙ্গা নর্থ রোডে ঢুকি, সেখানে ওখানকার কাউন্সিলর তার সমস্ত দুই সাগরে, যাদের একজনের বিরুদ্ধে 3-4টে কেস রয়েছে এবং জেলখাটা আসামি, মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ আসিফ। এর পূর্বে কি হয়? এর পূর্বে 42 নম্বরে আমাদের সহকর্মী মোহাম্মদ শামীমকে গায়ে হাত দেয়, মারধর করে, কেস হয়েছে বড়বাজার থানায় এবং পুলিশের সামনে। আমি ওসি এবং ডিসির সঙ্গে কথা বলি, তৎক্ষণাৎ ওসি স্পটে ছিলেন, ডিসিকে ফোনে বলি এবং সেই গায়ে হাতটা দেন সেই গুন্ডা কাউন্সিলর মহেশ শর্মা। এ গেল এক। দুই হচ্ছে 29 নম্বরে আমি যায় আসে না, কতবার বলবো এই কথা, আমি পালানোর লোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুবরণ করব, তো পালানোর লোক আমি নই। যারা জানে তারাই জানে। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। বলেছে আগুনের ওখানে ঘটনায় যে বাড়িতে একবার তল্লাশি হয়েছে, তার জন্য আপনি ভয় পেয়ে গেছেন। আচ্ছা, ববির বাড়িতে কতবার তল্লাশি হয়েছে? সিবিআইডিআই 1। 2 হচ্ছে যে ববিকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি 13 বছরে এই সরকার ছিল, আমি 13 বছর এমএলএ ছিলাম, মন্ত্রীও ছিলাম 2.5 বছর, ডেপুটি চিফ হুইপ ছিলাম। চ্যালেঞ্জ করছি, ওই যে বলেছে না ওয়াশিং মেশিন ইডি ঢুকেছে, বলুক আমার বাড়িতে ইডি কে ঢুকিয়েছে। আর পার্টি চুপ ছিল। ইডি ঢুকিয়েছে সুদীপ ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে। তাপস রায়ের একটা কথা বলেনি। ববির বাড়ির ইডি নিয়ে কথা বলেছে, ববির বউয়ের রান্নাঘর নিয়ে কথা বলেছে। আমারও একটা স্ত্রী আছে বা ছিল, তারও একটা রান্নাঘর ছিল। তো সুতরাং এটা সাবস্টেন্সিয়েট করে যে পার্টির থেকে এটা করানো হয়েছিল, তাই পার্টি পাশে দাঁড়ায়নি। 1। 2 হচ্ছে যে ববি এই সমস্ত কথা যেন না বলে, আর ভেবে চিন্তে যেন বলে। ববিকে নমিনেশন না দেওয়ার জন্য কারা না কারা মমতা ব্যানার্জির বাড়িতে কে বাজিয়েছিল, অত অসভ্য ঢিল মেরেছিল কে? 2, এই যখন নারদা নিয়ে কেস হয় এবং জিজ্ঞাসাবাদ হয়, তখন শুভেন্দুর রেফারেন্স দিয়েছিল এই ববি। শুভেন্দু রেফারেন্স দিয়েছিল, নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। শুভেন্দুর রেফারেন্স দিয়ে অভিষেকের দিকে তীর দিয়েছিল, তীরটা ছিল অভিষেকের দিকে। এগুলো যেন ববি ভুলে না যায়। আর ববি আমার দেখা শোনা মেয়রদের মধ্যে মোস্ট অপদার্থ এবং ব্যর্থ মেয়র, যার কলকাতা ইতিহাস সম্বন্ধে
কলকাতার ভূগোল সম্বন্ধে, কলকাতার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এবং ওর সময় সবচেয়ে বেশি আনঅথরাইজ কনস্ট্রাকশন কলকাতার বুকে হয়েছে। গার্ডেন ডিচে ওর কেন্দ্র, ও মন্ত্রী, ও মেয়র, 12 জন রমজান মাসে মুসলমান মারা গেছে। এরপর বড় বড় কথা কোন মুখে বলে? ও তো আমার পরে গিয়েছিল শুনলাম, সেটা বোধহয় আমি যাওয়ার শুনে। তাহলে ও কি ছবি তুলতে গেছিল, বা ওকে যারা ডেকেছিল, যদিও এমএলএ এমপি এখনো পর্যন্ত পৌঁছয়নি। তো সুতরাং কোনো কিছু কথা বলার আগে যেন ভাবনা চিন্তা করে বলে। আর আমার বিরুদ্ধে যদি ববির কাছে কেন, কারুর কাছে যদি কোনো দেখা গিয়েছে যে এক বিজেপি মহিলার তার মাথা ফেটে গিয়েছে, পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে ধরতে কার্যত পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার উপরে আজকে এই ধরনের একটা আক্রমণ বা না, ওই তো বলেছে তো, ববি নাকি ওখানে দাঁড়িয়ে বলেছে শুনলাম যে হ্যাঁ আমি ডিমান্ড করেছি অ্যারেস্ট। আমি তো আজকে হ্যাঁ এটাও ডিমান্ড করছি অ্যারেস্টের, যে ওই 42-এর কাউন্সিলর যে ঘটনা আজকে ঘটিয়েছে, ওর অ্যারেস্ট, ওকে গ্রেপ্তার করা উচিত। 1, 2 হচ্ছে ওই মোহাম্মদ জামিল এবং মোহাম্মদ আসিফ ওই ধরনের ভয়ঙ্কর কথা বলার জন্য ওদেরও গ্রেপ্তার করা উচিত। কিন্তু ফিরহাদ গিয়ে বলছে ওখানে যে গ্রেপ্তার করবো বলে গ্রেপ্তার করবো বলে গ্রেপ্তার করবেন না তো। 13 বছর ধরে এই করেছো বলেই তো তোমরা ঘরে ঘরে বাংলায় শেখ শাহজাহানের জন্ম দিয়েছ, জয় হাজরার জন্ম দিয়েছ, উত্তম সর্দারের জন্ম দিয়েছ, চালিয়ে যাও। বাংলার মানুষ যতদিন তোমাদের চালাতে দেবে চালাবে। কিন্তু তারপরে মনে রেখো যে কংগ্রেসের থেকে বা সিপিএমের থেকে বড় দল, বড় পার্টি কিন্তু তৃণমূল নয়। আজকে ওদেরও গুন্ডামি মানুষ দেখেছিল, ঔদ্ধত্য দেখেছিল, রক্তচক্ষু দেখেছিল কংগ্রেস সিপিএমের। আজকে হাল ওদের কি? তার থেকে বড় দল তৃণমূলও নয়, আর তাদের থেকে বড় গুন্ডা তৃণমূলেও আছে বলে আমার মনে হয় না। অ্যাড্রেস টু ইসি, মানে চিফ ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে চিঠি দেবো। কপি টু সিইও, ডিইও, কমিশনার অফ পুলিশ, ডিসি সেন্ট্রাল, ডিসি ইএসডি, ওসি বারাবাজার এন্ড ওসি নারকেলডাঙ্গা। এখানে কাউকে সেন্সর করা বা কাউকে অ্যাবস্টেন করার কি কোনো দাবি জানাবেন, যে কাউকে সেন্সর করা হোক যাতে আপনাকে বাধা না দেওয়া হয়, এইরকম মানে দাবি? না, কাউকে না, ব্যাপারটা হচ্ছে ইসি টু এনসিও, ইফ নট ক্যালকাটা পুলিশ অর বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন, তো ইসি টু এনসিওর মাই ক্যাম্পেন and protection of my colleagues, because 2 things happened today. One at under Barabajar PS Ward 42 and another at under Narkeldanga PS Ward number 29. সংক্রান্ত বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন কৌস্তব বাগচি। তিনি বলছেন যে অবিলম্বে এই বিষয়গুলো দেখতে হবে, কারণ কোর্ট সম্পর্কে কিছু মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ার সভাতে করেছেন। কোর্টের যদি দৃষ্টি আকর্ষণ, একটা তো শুনলাম শুভমোটো হয়েছে, এটা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তো সুতরাং আদালত, মাননীয় আদালত বা মাননীয় বিচারপতিরা যেটা সঙ্গত সেটার দিকে দৃষ্টিপাত করবেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই, সেই অর্থে দেখা যাক। এসএসসি মামলার আজকে শুনানিও রয়েছে। আজকে 26,000 চাকরি গিয়েছে, যেটা নিয়ে অনেকে আবার বলছেন যে 26,000-এর মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরও চাকরি গিয়েছে, এক্ষেত্রে তারাও সমস্যায় পড়ছে। সবটা মিলে এই জায়গাটা এলো কেন? এই উত্তরও আমি বহুবার দিয়েছি। এই জায়গাটা এলো কেন? কে দায়ী? কারা দায়ী? যোগ্যরাই তো চাকরি করবে। এখানে উল্টো হচ্ছে, অযোগ্য পরীক্ষা দেয়নি, ফেল করেছে, পাস করেনি, ওএমআর সিট বদলে গেছে, তারা করছে চাকরি অর্থের বিনিময়, আর যোগ্যরা ধর্ণা দিচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর। আমি এখনো বলছি মানবিক কারণে যে যোগ্যদের চাকরি পাওয়া উচিত, কিন্তু যারা এতদিন ধরে চাকরি করে সেটা আদালতের বিচার্য, আদালত কি রায় দেবেন, কি করবেন না করবেন। সরকার বলেছে, তো আমি বলবো যে চাকরি তাদের পাওয়া উচিত, দেওয়া উচিত। শিক্ষকের চাকরি কোনো অবস্থাতেই নয়। এরা যদি শিক্ষকতা করে, শিক্ষকরা হচ্ছে জাতির ভবিষ্যৎ গড়ে, সমাজের ভবিষ্যৎ গড়ে, মানুষ তৈরি করে। মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। যদি তাদের যোগ্যতা না থাকে, তাদের যে ধরনের যোগ্যতা আছে সেই ধরনের চাকরি করবে। শিক্ষকতা করবে কেন? শিক্ষকতার তো একটা নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে।
সেটা নিশ্চয়ই বোঝার ক্ষমতা সকলেরই রয়েছে আমাদের। আজকে বিজেপি কোনো দায়িত্ব, সব যখন কেন্দ্রের দায়িত্ব তখন কেন্দ্র তাহলে কেন্দ্রের কাজ করছে, তো যে জ্বালা হচ্ছে কেন? ইডি, সিবিআই, এনআইএ, এনএসজি তাহলে ঠিকই করছে। তার কারণ হচ্ছে জাতীয় প্রতিরক্ষা, দেশের প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব। এগুলো তো রাজ্যের কাজ নয়, তো কেন্দ্রের কাজ ঠিকই করছে। আর অদ্ভুতভাবে ইলেকশনটা কেন্দ্রের হচ্ছে, এখানে ওই ম্যানিফেস্টো, ইশতেহার ছাপানো হচ্ছে। জাতীয় পররাষ্ট্র নীতি, জাতীয় নীতি, প্রতিরক্ষা, জাতীয় শিক্ষানীতি, জাতীয় অর্থনীতি, এটা কি রাজ্যের ভোটে হয় নাকি? এই কেন্দ্রের ভোটে হয়। এটা তো রাজ্যের ভোটের সঙ্গে সম্পর্কিত নয়। কেন্দ্রের কি নজরদারির অভাব আছে যার ফলে অস্ত্র ঢুকছে, অন্য লোক আসছে? বিষয়টা হলো যে কেন্দ্র ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সুসম্পর্ক থাকে। আপনি দেখেছেন কোনো রাজ্য সরকারকে এইভাবে ঝগড়া করতে কেন্দ্রের সঙ্গে? কোনো মুখ্যমন্ত্রীকে অহরহ অনর্গল কেন্দ্রের বিরুদ্ধে খালি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেই গেলেন। তাহলে রাজ্যের উন্নতিতে রাজ্যের কাজটা কি করে হবে? সব সময় ঝগড়া করলে হয়? সব সময় গাল পাড়ছেন, সব সময় ঝগড়া করছেন। নবীন পট্টনায়ক করে? কোন মুখ্যমন্ত্রী এত কথা বলে বলুন আপনি? এত তো বাংলারও মুখ্যমন্ত্রী ছিল, এত তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। দুর্নীতি সংক্রান্ত তাপস রায়ের ইনভলভমেন্ট থাকে, সেটা যেন এখনই সেটা প্রেস করে জানায়, বা ওদের অনেক এজেন্ট দালাল আছে ইডি, সিবিআই, তাদের কাছে যেন কাগজ দিয়ে দেয়। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। অরূপের ভাই স্বরূপের বাড়িতেও ইনকাম ট্যাক্স দিয়েছিল, সেটা নিয়েও মুখ্যমন্ত্রী বলেছিলেন। কিন্তু আমি জানি না কোন অজানা কারণে, অজ্ঞাত কারণে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হয়তো জানতেন যে এটা তো দলের তরফ থেকেই করা হয়েছে, আর কি বলবো, তিনি কিন্তু আমার বাড়ির প্রসঙ্গ একবারও তোলেননি, নিজেও একবারও ফোন করে ডাকেননি, বা আমার বাড়িতে কাউকে ফোন করেননি, বা কাউকে পাঠানো নেই। তো সুতরাং এই ঘটনা যদি ঘটতো ববির সঙ্গে, ববি তো এর আগে দুবার তো আমি বললাম যে একবার কারা না কারা বাজিয়েছিল, ঢিল ছুঁড়েছিল মমতা ব্যানার্জির বাড়িতে নমিনেশন না পেয়ে, আর একবার নারদা প্রসঙ্গে শুভেন্দুকে ঢাল করে, শুভেন্দুর বিবৃতিকে ঢাল করে রেফার করে অভিষেকের দিকে তীর ছুঁড়েছিল। তো এগুলো কিন্তু সব আমাদের স্মৃতিতে রয়েছে, ভুলে যেন না যায়। তারপরে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি কটাক্ষ শুনেছিলেন ফিরে থাকি, মানে যখন শুভেন্দু অধিকারীকে ঢাল করেছিলেন, ঢাল করে যখন এগিয়েছিলেন। না, এরা হচ্ছে কি, এরা যখন যেমন পারে তখন সেরকম কথাটা বলে। কারণ ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি না থাকলে এরা ক্যাবিনেট মন্ত্রীও হয় না, আর মেয়রও হয় না, সেটা বাংলার লোক জানে, সকলেই জানে। তো হয়েছে, তাই এত বড় বড় লেকচার দিচ্ছে, কথা বলছে, বলুক। নারদা বেসিক্যালি ঘটানো মানে করানো। আমি কি করে জানবো? সেটা তো ওই বলেছে, ওই তো বলেছে, আমরা শুনেছি। সেই জন্য বললাম না, নিজের বেলা আঁটিসুটি, পরের বেলা দাঁত কপাটি। কোনো কিছু কথা বলার আগে যেন একটু ভেবে চিনতে বলে, আর আমার সম্বন্ধে বলার আগে যেন অত্যন্ত ভেবে চিনতে বলে। অন্য প্রশ্নে যাবো দাদা? 100 বার। আচ্ছা, বলছিলাম যে সুপ্রিম কোর্টে এই যে সন্দেশখালী ইস্যুটা, সেটা 3 মাসের জন্য পিছিয়ে গেল, রাজ্য একটু সময় চেয়েছে। এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? কেন সময় চাই আমি জানি না, কেন যে সময় দেওয়া হয় তাও আমি জানি না। সন্দেশখালীর ঘটনা আন্তর্জাতিক ক্রাইম এবং ক্রিমিনালদের একটা চক্র, সেইখান থেকে বহু অন্য রাষ্ট্রের ক্রিমিনালরা আসা যাওয়া, আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া, এবং এই যে ধরা পড়েছে শেখ শাহজাহান বা তার এই সাগরেদরা, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে এনএসজি, তাদেরই তো বয়ানের ভিত্তিতে ওখানে সিবিআই। এই ব্যাপারেও তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। তিনি একবার বলতে পারলেন না? আমাকে যেদিন আমার বাড়িতে ইডি রেড হয়েছিল, আরো দুজনেরও হয়েছিল দলের, একজন মন্ত্রী আর একজন এক্স চেয়ারম্যান। সেটা নিয়ে তো তিনি বলতে পারতেন। ওনার রিয়াকশন সবসময় বেছে বেছে, এটা সত্যি কথা দুঃখের এবং দুর্ভাগ্যের সেই দিন ছিল, আজ নয়। তো সুতরাং
এগুলো সম্বন্ধে নিশ্চয়ই আমি বলবো এবং প্রতিবাদ করব, 100 বার করবো। তারপর স্যার তৃণমূল পোস্টার কাউন্সিলরের স্পষ্ট মানে তা তিনি বলেছেন যে ওনার দলেরই একাংশ এই পোস্টার দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। 27 নম্বর ওয়ার্ডে এই 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 এটা ঘটনাটা ঘটেছে। মীনাক্ষী গুপ্ত এই অভিযোগ করেছেন। হ্যাঁ, এইরকম প্রায় সব ওয়ার্ডেই পাওয়া যাবে, দেখা যাবে। তাহলে ভেবে দেখুন, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূলীরাই পোস্টার মারছেন। তবে সততা রয়েছে মীনাক্ষীর, আমি বলবো যে অন্তত বলেনি সে বিজেপি পোস্টার মেরেছে, তৃণমূলীরাই পোস্টার মেরেছে। এজন্য আমি ওকে অন্তত সাধুবাদ জানাই। বা মনোনয়নে নিয়ে আপনি একটা বিষয় উত্থাপন করলেন না, কিছু ক্ষেত্রে কি একটু বলবেন? জানিস না? কি? ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কারা ঢুকছিল? আরে তখনই তাপস পাল নমিনেশন পেয়েছিল, ওকে নমিনেশন দেয়নি বলে ক্রুদ্ধ হয়ে গেছিল। ক্রুদ্ধ হয়ে গিয়ে কারা না কারা নিয়ে গিয়ে লোকজন দলবল নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির বাড়িতে হামলা করেছিল, ঢিল ছুঁড়েছিল। ফিরাদ হাকিম। অনেকদিন আগে এটা শোনো। আবার এই কিছুদিন আগে ওই প্রশ্ন নিয়ে, ওই নারদা নিয়ে ওকে কিন্তু শুভেন্দুকে রেফার করতে হয়, এটা মাথায় রাখতে হবে। কত জ্বালা যন্ত্রণা থাকলে শুভেন্দুকে রেফার করতে, দল তো জানে, দুবার করেছে, একবার নয়, রেফার করেছে। শুভেন্দুর যে যুক্তি, তাকে ওই দিয়েছে, সিলমোড় দিয়েছে, দিয়ে তীর দিয়ে দিয়েছে অভিষেকের দিকে। সব মানে নিজের বেলায় সব না আটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। কাণ্ড ঘটে তাহলে স্থানীয় প্রশাসন হিসাবে মেয়রকেই তো ছুটে যাওয়া আগে দরকার, সেখানে আপনি আগে পৌঁছে গিয়েছিলেন, গিয়ে সেই জ্বালা থেকেই তো কাউন্সিলরের জ্বালা যন্ত্রণা হয়েছে আর ফিরাদের জ্বালা যন্ত্রণা হয়েছে। চাই থেকে এটা বলেছে, কিন্তু বললে তো শুনতে হয়, সেজন্য শব্দ ব্রহ্ম, একটু চিন্তা ভাবনা করে যদি ব্যবহার করে প্রত্যেকেই ভালো হয়, কেন বললে শুনতে হবে। একটাই ব্যবন রোডে আগুন ধরেছিল, তো আমি গেছিলাম, তমগ্ন গেছিল, আমাদের সব কলিগরা গেছিল, সেখানেও তো কেউ পৌঁছয়নি। এখন এই ধরনের ঘটনা ঘটলে বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাও তৃণমূল সহ্য করতে পারছে না। হ্যালো